আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সো গাইস, কেমন দিলাম? এখন নিশ্চয়ই কোনো ডাউট নেই। নেক্সট টাইম কখনো আর আমার কথার উপর প্রশ্ন তুলবেন না, বুঝেছেন? मैं देखता हूँ स्वीट इनोसेंट स्वामी टाइप का, पार हो बहुत बड़ा हरामी टाइप का। হঠাৎ করে শাইম নিচে বসে রবির পা টেপা শুরু করে দিল, আর আবির আর তাসির রবির দুই হাত টেপা শুরু করলো। টিপতে টিপতে শাইম বলে উঠল, বাবাজি তুই গ্রেট হো, সুপার সে ভি উপার হো। আবির বলে উঠল, রবি বাবার জয়, জয় রবি বাবা। তাসির বলে উঠল, বাবা আমরা আজ থেকে আপনার শিষ্য, আমাদের উপর আপনার কৃপা দৃষ্টি রাখুন। শাইম বলে উঠল, বাবা আমাদেরকেও একটু টিপস দিন না, কিভাবে মেয়ে পটাতে হয়। আবির বলে উঠল, হ্যাঁ বাবা, একটু বলেন না কিভাবে গার্লফ্রেন্ডকে কন্ট্রোলে রাখতে হয়। রবি এক হাত উঁচু করে জ্ঞানী ঋষি মনীষীদের মতো করে বলল, চিন্তা করো না বৎসরা, রবি বাবার দৃষ্টি তোমাদের উপর পড়েছে। এখন থেকে তোমাদের শুধু কল্যাণই হবে। অবসরে তোমাদের সব শিখিয়ে দেব। আপাতত আমার আহারের সময় হয়েছে, তাই আমি খাদ্য গ্রহণ করতে যাচ্ছি। কথাটা বলে রবি একই মুডে ওখান থেকে উঠে চলে গেল। রবি চলে যেতেই ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকালো। তারপর হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। সন্ধে 7:30। হলুদ শেষে তানি নূরকে ফ্রেশ হওয়ার জন্য রুমে নিয়ে এলো। নূরের দিকে তাকিয়ে বলল, তুই ওয়াশরুমে যেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তারপর আবার মেহেদির জন্য রেডি হতে হবে। আমি কি তোকে হেল্প করব হলুদ উঠানোর জন্য? হলুদ উঠানোর কথা শুনে নূরের আদিত্যের কথা মনে পড়ল। আদিত্য বলেছিল আমি যেন আগেই ফ্রেশ না হই। আদিত্য নিচেই আসবে, কিন্তু এই কথা তানিকে কি করে বলবে? এসব ভেবে নূর তানির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, না না, হেল্প করা লাগবে না, আমি একাই করতে পারবো। তুই বরং সানার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তোর তো রেডি হতে হবে তাই না? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি গিয়ে রেডি হয়ে আসি, তারপর তোকে রেডি করিয়ে দিব নে। ঠিক আছে। তারপর তানি বেরিয়ে গেল। নূর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূর বেডের উপর বসে আদিত্যের জন্য অপেক্ষা করতে লাগলো। মনে মনে ভাবল, আদিত্য কখন আসবে কে জানে, না জানি কখন কে চলে আসে। ফ্রেশ হয়ে নেব যে, যদি আবার আদিত্য রাগ করে, যদি বলে আমার জন্য একটু অপেক্ষাও করতে পারলে না, তখন না না, আদিত্য আমার জন্য কত কিছু করে, আর আমি ওর এইটুকু আবদার রাখতে পারবো না, তা কি করে হয়? নূরের ভাবনার মাঝে দরজা খোলার শব্দ পেল। নূর এক ঝটকায় পিছনে তাকিয়ে দেখল আদিত্য চলে এসেছে। আদিত্যকে দেখে নূর এবার লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে হাতের আঙ্গুল দিয়ে শাড়ির আঁচল পেঁচাতে লাগলো। আদিত্য মুচকি হেসে নূরের কাছে এগিয়ে এলো। নূরের কাছে এসে দুষ্টুমি করে বলল, আমার বউটা দেখছি আমার জন্য অপেক্ষা করে বসে আছে, বেশি দেরি করে ফেলিনি তো বউ? আদিত্যের কথায় নূর আরো লজ্জায় পড়ে গেল। নূর মাথা নিচু করে লাজুক হেসে বলল, তুমিই তো বলেছিলে। আদিত্য মুচকি হেসে বলল, তাহলে তো আমি অনেক লাকি, তোমার মতো একটা একাকারী বউ পেতে চলেছি, তাই না? নূর তখনকার কথা মনে করে আদিত্যের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ার চাচাকে এখানে আনার জন্য। আদিত্য একটু অভিমানী সুরে বলে উঠল, আচ্ছা তো ম্যাডাম, এখন আমাকে ধন্যবাদও দিবে তাই না? ঠিক আছে দাও, বেশি করে ধন্যবাদ দাও, আমি তো আর তোমার কিছু হই না তাই না? কথাটা বলেই আদিত্য গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। নূর বুঝতে পারল ও ভুল কথা বলে ফেলেছে, তাই জিহ্বায় কামড় দিয়ে দুই হাতে নিজের দুই কান ধরে ঠোঁট উল্টে করুণ সুরে বলল, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, সত্যি বলছি। আদিত্য আর চোখে নূরের দিকে তাকাচ্ছে। নূরকে এভাবে দেখে ওর ভীষণ হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি চেপে ধরে নূরের সামনে রাগী ভাব ধরে রইল। নূর আবারও বলল, সরি না, প্লিজ। দেখো তুমি এভাবে রাগ করে থাকলে আমি কিন্তু সত্যি কেঁদে ফেলবো। এবার আদিত্য এক ছটকায় নূরের দিকে তাকিয়ে বলে উঠল, এই না না, কাঁদবে না প্লিজ, আমি তো শুধু মজা করছিলাম। নূর হঠাৎ খিলখিল করে হেসে উঠল। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমিও শুধু মজাই করছিলাম মিস্টার। তবে রে, আমার সাথে দুষ্টামি
দাঁড়াও, দেখাচ্ছি মজা। কথাটা বলেই আদিত্য নূরকে পাজা কোলে তুলে নিল। তারপর নূরকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে এসে আদিত্য নূরের শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। আদিত্য যেয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। নূরের এদিকে লজ্জায় মরি মরি অবস্থা, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নূর। আদিত্য নূরের কাছে এসে নেশা ভরা চোখে কতক্ষণ তাকিয়ে রইল। তারপর নূরের ঘাড়ের উপর দিয়ে হাত বাড়িয়ে দিয়ে নূরের পিছনে থাকা হ্যান্ড শাওয়ারটা নিয়ে এলো। আদিত্য এক হাত নূরের থুতনিতে রেখে নূরের মুখটা উপরে তুলল, আর অন্য হাতে থাকা হ্যান্ড শাওয়ারটা চালু করে নূরের মুখের উপর ধরল। সাথে সাথে নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য এক হাতে শাওয়ার ধরে আর এক হাতে নূরের গালে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করে নূরের গালের হলুদ পরিষ্কার করে দিতে লাগলো। হ্যান্ড শাওয়ারের পানি নূরের মুখ থেকে গলা বেয়ে নূরের পুরো শরীর ভিজিয়ে দিচ্ছে। পানিতে ভিজে নূরকে অসম্ভব আবেদনময়ী লাগছে। আদিত্যের নেশা যেন আরো গভীর হয়ে যাচ্ছে। ঘোরের ভিতর হারিয়ে যাচ্ছে আদিত্য। গালের হলুদ পরিষ্কার করা হয়ে গেলে আদিত্য এবার নূরের গলায় লেগে থাকা হলুদ হাত দিয়ে পরিষ্কার করতে লাগলো। নূরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, সারা শরীর থরথর করে কাঁপছে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না নূর। দুই হাতে আদিত্যের পাঞ্জাবির বুকের অংশ খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য এবার নূরের পেটের উপর থেকে শাড়ি খানিকটা সরিয়ে পেটে আদিত্যের লাগানো হলুদটা পরিষ্কার করে দিল। নূরের এবার দম বন্ধ হয়ে আসার উপক্রম, কাঁপাকাঁপি আরো বেড়েই চলেছে। আদিত্য এবার নূরকে উল্টো দিকে ঘোরালো। নূরের পিঠের উপর থেকে ভেজা চুলগুলো এক পাশে সরিয়ে নিল। তারপর নূরের কোমরে লেগে হলুদ পরিষ্কার করে দিল। নূরের পানিতে ভিজে থাকা ফর্সা মোলায়েম শরীর দেখে আদিত্যের গলা শুকিয়ে আসছে। নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। আদিত্য বুঝতে পারছে আর কিছুক্ষণ এখানে থাকলে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না ও। তাই নূরকে নিচের দিকে ঘুরিয়ে হ্যান্ড শাওয়ারটা নূরের হাতে দিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, আমার এখন চলে যাওয়া দরকার প্রাণ পাখি, না হলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। কথাটা বলেই আদিত্য উল্টো ঘুরে তড়িঘড়ি করে ওখান থেকে চলে যেতে নিল। আদিত্য দরজা পর্যন্ত যেয়ে হঠাৎ করে আবার তড়িৎ গতিতে নূরের কাছে এসে দুই হাতে নূরের মুখটা ধরে নূরের ঠোঁটের নিচে ঠোঁট চেপে ধরে সময় নিয়ে একটা চুমু দেয়। তারপর নূরের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে নেশা ভরা কণ্ঠে বলল, ভালোবাসি প্রাণ পাখি, আজকে রাতটা পার করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তবুও আমি পার করে দেব, কারণ কাল থেকেই তুমি আমার বুকের মাঝে থাকবে। কথাটা বলেই আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে চলে গেল। আদিত্য চলে যেতে নূর হ্যান্ড শাওয়ারটা দুই হাতে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে, দেওয়ালের সাথে হেলান দিয়ে বিড়বিড় করে বলল, আমিও ভালোবাসি তোমাকে রাজকুমার, অনেক অনেক ভালোবাসি। পুল সাইডে সুন্দর করে গদি পেরে বসার ব্যবস্থা করা হয়েছে মেহেদির অনুষ্ঠানের জন্য। নূরকে নিয়ে এসে ওর আসনে বসানো হয়েছে। মেহেদি আর্টিস্ট এসেছে মেহেদি লাগানোর জন্য। নূরের হাতে মেহেন্দি লাগাতে নিলেই আদিত্য এসে নূরের পাশে বসে বলল, এক মিনিট, আমার বউয়ের হাতে সবার প্রথম মেহেদি আমি লাগাবো। আদিত্যের কথায় সবাই মিটিমিটি হাসছে, আর নূর সবার সামনে লজ্জায় পড়ে গেল। আদিত্য একটা মেহেদির কোণ উঠিয়ে নূরের হাতের তালুর মাঝখানে সুন্দর করে একটা লাভ শেপ আঁকিয়ে তার ভিতরে N+A লিখে দিল। নূর শুধু এক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে, কোনো কিছুর হুঁশ নেই ওর। মনে মনে সব সময়ের মতো একটা কথাই ভাবছে, একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে। আদিত্য এতটুকু একেই মেহেদির কোণটা আর্টিস্ট মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, আর নেন, বাকিটা আপনারা করেন, আমার বউটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন। আর্টিস্ট মেয়েটা মুচকি হেসে বলল, অবশ্যই স্যার। আদিত্য নূরের দিকে তাকিয়ে দেখল নূর ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আদিত্য ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? নূর মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বোঝালো, কিছু না। তারপর মায়াভরা কণ্ঠে বলে উঠল, বাকিটাও তুমিই লাগিয়ে দাও না। আদিত্য মুচকি হেসে বলল, আরে না, আমি কি অত সুন্দর করে দিতে পারবো নাকি? পরে দেখবে তোমার হাতে বাংলাদেশের নকশা তৈরি হয়ে যাবে। যেমনই হোক, আমার কাছে ওটাই বেস্ট হবে, তুমি দিয়ে দাও না। আদিত্য এক হাত নূরের গালে রেখে মায়াভরা কণ্ঠে বলল, কিন্তু আমার কাছে হবে না, আমি চাই বিয়েতে আমার বউয়ের সবকিছু খুব সুন্দর হোক।
তাই ওদের কাছেই লাগিয়ে নাও প্লিজ, ওরা অনেক সুন্দর করে লাগিয়ে দিবে। আর তাছাড়া আমি তো প্রথমে মেহেদি লাগিয়ে শুভক্ষণ করেই দিলাম, তাই না? নূর মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বোঝালো সে রাজি। সানা, তানি আর নিশি পাশ থেকে গালে হাত দিয়ে একসাথে বলে উঠল। ওয়াও ব্রো, জাস্ট ফাটিয়ে দিয়েছে। আদিত্য ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো আর সব সময়ের মতো লজ্জায় লাল হয়ে গেল। হঠাৎ আবির মাইক হাতে নিয়ে ওদের সামনের ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে মাইকে বলে উঠল, হ্যালো এভরিওয়ান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আবিরের কথায় সবাই মনোযোগ সহকারে আবিরের দিকে তাকালো। আবির আবার বলে উঠল, আপনারা সবাই জানেন যে আজ আমাদের আদিত্য আর নূরের গায়ে হলুদ প্লাস মেহেদির অনুষ্ঠান। হলুদের পর্ব শেষ হয়ে গেছে, এখন মেহেদির অনুষ্ঠান শুরু হয়েছে। তবে খালি বসে বসে মেহেদি দেওয়াটা একটু বোরিং ব্যাপার হয়ে যায়, তাই না গাইস? তাই ফাংশনটা আর একটু এক্সাইটিং করার জন্য আমরা মেহেদির পাশাপাশি সঙ্গীতেরও ব্যবস্থা করেছি। সঙ্গীতের কথা শুনে সবাই উৎসাহিত হয়ে করতালি দিয়ে উঠল। আবির আবার বলে উঠল, তবে তবে দেয়ার ইজ আ টুইস্ট। আমরা সঙ্গীতটা একটু ভিন্নভাবে করব। আমরা আজকে সঙ্গীতের নাচ গানের মাধ্যমে আমাদের নতুন বধূকে তার নতুন পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেব। সবাই আবারও জোরে জোরে হাতে তালি দিল। নূর খুশি হয়ে হাসি মুখে তাকিয়ে রইল। আবির আরো বলল, সো সাহেবান, মেহেরবান, কাদারগান, পানদান, থুকদান, মরা গরুর টেনে আন। লেডিস অ্যান্ড লেডিসদের জামাই লোক, লেটস স্টার্ট দ্য রকিং ইভিনিং। আর আমি হলাম আজকে আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত, দ্য ওয়ান অ্যান্ড অনলি আবির। নাম তো সুনা হি হোগা। সবাই একসাথে হেসে উঠল। যাই হোক, আসল কাজে আসা যাক। সবার প্রথমে পরিবারের বড়দের দিয়ে শুরু করা যাক। তো বড় বাবা মানে নতুন বউয়ের শ্বশুর আব্বা, তিনি শারীরিকভাবে একটু দুর্বল আছে, তাই তাকে আজ আমরা পেরেশান করলাম না। তাহলে প্রথম পালা আসে হলো ভাবির চাচা আর চাচি শাশুড়ির। তাদের একজনের ইংলিশ বলার খুব শখ, তবে তার ইংলিশ শুনে বাকিদের লেগে যায় শখ। সে হলো আমার আম্মা জান। আর যার এই শখ খেয়ে খেয়ে অবস্থা হয়ে গেছে বেহাল নাজেহাল, সে হলো আমার বেচারা আব্বা জান। সো পুট ইউর হ্যান্ড টুগেদার ফর মিস্টার অ্যান্ড মিসেস আহনাফ। সবাই আবারও জোরে হাততালি দিয়ে উঠল। আবির ওখান থেকে সরে চেয়ে দাঁড়ালো আর বাকিদের বাবা মা ওখানে এসে দাঁড়ালো। তারপর মিউজিক শুরু হওয়ার আগেই ওরা নাচা শুরু করে দিল। আবিরের বাবা আবিরের মায়ের পিছনে ঘুরে ঘুরে নেচে গাইল, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। গানটাতে দুজন এলোমেলোভাবে কতক্ষণ নাচলো। নাচা শেষে সবাই আবারও করতালি দিয়ে উঠল। আবির জোরে শীষ দিয়ে উঠল। আবিরের মা যেন খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। একটু পরে আবির আবার এসে মিছে মিছে দুঃখী ভাব ধরে বলে উঠল, সো দর্শক বৃন্দ, এখন যার কথা বলবো তার জন্য আমরা আগে 1 মিনিটের নীরবতা পালন করে তার প্রতি শোক প্রকাশ করব। কারণ সে আমাদের পরিবারের কেউ না, তাকে বড় বাবা রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। কিন্তু দেখুন আমরা কত মহান, কখনো সেটা ওকে বুঝতেই দেইনি। সব সময় নিজের পরিবারের সদস্যই মনে করেছি। সে আর কেউ না, ভাবির একমাত্র ননদ সানা। সানা জোরে রাগী স্বরে বলে উঠল, ভাইয়া ভালো হবে না কিন্তু বলে দিলাম। আবির হেসে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোর কাছে ভালো কিছু আশাও করা যায় না। তারপর আবার সবার দিকে তাকিয়ে বলল, সো গাইস, পুট ইউর হ্যান্ডস ডাউন ফর ভাবির ননদ সানা। কথাটা বলেই আবির হাসতে হাসতে ওখান থেকে সরে গেল। আর সানা এসে রাধা গানটাতে সুন্দর একটা ডান্স পারফরমেন্স দিল। তাসির হা হয়ে সানার ডান্স দেখছে। সানার নাচ শেষে সবাই আবারও করতালি দেয়। ডান্স শেষে সানা এবার মাইক হাতে নিয়ে বলে উঠল, সো দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে যে আসছে সে আমার ফ্যামিলির আন বান শান এর মধ্যে কোনোটাই সে না। সে শুধু আমাদের মাথার হ্যাডেক ছাড়া আর কিছুই না। আমার তো পাক্কা ডাউট আছে যে হসপিটালে চাচির বাচ্চার বদল হয়ে গেছে, না হলে এমন কোনো জোগাড় কিভাবে আমাদের ফ্যামিলিতে চলে এলো।
সানার কথায় সবাই হেসে দিল। সানা আবার বলে উঠল, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। ইয়েস, সে আর কেউই না, সে হলো গুড ফর নাথিং অ্যান্ড আনফর্চুনেটলি ভাবির একদম দেবর মিস্টার আপিল। সো গাইস, জোরদার গালিয়া তুক্কু, জোরদার তালিয়া ফর দ্য আনওয়ার্ড পারসন আপিল। একটু পরে আবির বাইক চালিয়ে হিরোর মতো ওখানে এন্ট্রি নিল। তারপর বাইক থেকে নেমে স্টাইল নিয়ে দাঁড়ালো। মিউজিক শুরু হতেই নাচতে নাচতে গাইল, बचना ए हसीनो लो मैं आ गया, अरे बचना ए हसीनो लो मैं आ गया, हुस्न का आशिक हुस्न का दुश्मन, अपनी आधा है यारों से जुदा है हो, बचना ए हसीनो लो मैं आ गया। আবিরের ডান্স দেখে তানি সবার নজর এড়িয়ে ঠোঁট চোখা করে চুমু দেখালো। আবির সেটা দেখে চোখ টিপ মারল। আবিরের ডান্স শেষে সবাই আবারও হাতে তালি দিয়ে উঠল। শাইম নিজে শেষ বাজিয়ে বলে উঠল, আবির সেলিব্রিটিদের মতো হাত উঠিয়ে বলল,